সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। যারা নতুন করে সৌদি আরবে আসার চিন্তা ভাবনা করতেছেন, মনে করতেছেন যে সৌদি আরব গেলে মাসে 50, 60 হাজার 70 হাজার টাকা কামাই নেবেন, তো তাদের জন্য একটা ছোট্ট ভিডিও। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি ভিডিও প্লে করছি, ভিডিওটা অবশ্যই দেখবেন এবং কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। দেখেন সৌদি আরবে বর্তমানে কি পরিমাণে কাজের সংকট। এই যে লোকগুলো দেখতেছেন না, এরা কিন্তু সবাই বাংলাদেশি। এখানে যে লোকগুলো দেখতেছেন তার মধ্যে আপনার যদি 30 জন লোক থাকে, 30 জন থেকে প্রায় মনে করছি 26, 27, 28 জনেরই আকামা নাই, আকামা এক্সপায়ার। এই জন্য এই জায়গায় বৈশা আছে। এই জায়গায় দেখেন বৈশা রয়েছে, কেন বৈশা রয়েছে জানেন? একটা কামের আশায় একটা সৌদি গাড়ি লয়ে আইব, তার বাড়িতে কিছু কাজ টাজ লাগবো, এখান থেকে লোক নিব, তার বাড়িতে নিয়ে কাজ করাইব, ঘন্টা হিসাবে করাইব অথবা চুক্তি করাইব। এই বাজে মূলত বাঙালিরা রাস্তা ধারে বসে বসে কামের আশায় অপেক্ষা করে। এই যে লোকগুলো বসে রয়েছে, কখন একটা গাড়ি আইব সে কামে যাইতে পারবো সে নিজেও জানে না। এখন একটা গাড়ি আইব, মনে করুন যে সবাই দৌড়াইয়া গাড়ির কাছে যাইব। কিসের লেগে জানেন? কারণ কার আগে কথা কইয়া কার বুঝে বনবো, কার আগে কার যাইতে পারবো। কারণ এখন 30, 40 জন মানুষ, একটা গাড়ি আইব, তার লোক নিবে সর্বোচ্চ 2 থেকে 3 জন। এই 2 থেকে 3 জন লোক যাইব, 40 জন থেকে ফাড়াফাড়ি করে, যে আগে যাইতে পারে সে যেতে পারবো। তো এই সে বর্তমানে সৌদির পরিস্থিতি। যদি এরকমভাবে কাজে যাইতে পারেন বা এরকম প্যারা নিতে পারেন তাহলে সৌদি আরব আইয়েন। কারণ কিনা বর্তমানে সৌদি আরবের কোনো কাজ নাই। আর আপনি যদি আকামায় 3 মাসের আইয়া যদি এক্সপায়ার হয়ে যান, বা আকামা যদি আপনার এক্সপায়ার হয়ে যায়, আপনি কই যাবেন কাজ করতেন? কে আপনার কাজে নিব? কোথাও তো আপনি কাজ করতে পারবেন না। তো লাস্ট পেশ ওই যে রাস্তা দ্বারা সেভাবে বসে থাকতে হইব, কাজের জন্য দৌড়াদৌড়ি করতে হইব। কথা কি বুঝতে পারছেন? তো অবশ্যই মনে করেন যে সৌদি আরব যাওয়ার আগে আমার ভিডিওটা দেখবেন, এবং যারা নতুন করে আইতেছেন একটু আসার আগে চিন্তা ভাবনা করবেন যে আপনি সৌদি আরব যাওয়াটা কি আপনার জন্য কি আজও উচিত হইব কি উচিত হইতো না। কারণ সৌদি আরব বর্তমানে কাজের বাজার খুবই সংকট। বহুত লোক সৌদি আরবে এরকমও আছে 2 মাস 3 মাস কাজ নাই, বসে আছে রুমের মধ্যে, কোনো রকম খাইয়া জীবনটা বাঁচতেছে। এগুলো হচ্ছে মানবতার জীবন। কিন্তু আসার আগে যদি বলতেন, তারা বিশ্বাস করতো না। এই যে আমার ভিডিও দেখতেছে না, তারপর অনেকে বিশ্বাস করবেন না, তারপর সৌদি আরবে আসবেন, দেখবেন আমার কথাগুলো মিলে কিনা। আর যারা সৌদি আরবে অলরেডি আছেন 1 মাস 1.5 মাস 2 মাস হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার কথাগুলো আমি লিগেল বলছি কিনা। কারণ সৌদির প্রেক্ষাপটটা বর্তমানে এরকমই চলতেছে। এরকম আরও ভিডিও পেতে আমার সাথে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।